কিরে রফিক, এখনো ঘুম থেকে উঠলি না? জলদি উঠ। তোদের বয়সে থাকতে আমরা সেই সকাল ফজরের সময় উঠতাম যে আর ঘুমাতামও না। সকালে উঠেই আমরা বাইরে দৌড়াতে যেতাম। আর তোরা এখনো পর্যন্ত ঘুমাস? আরে দাঁতের থেকে রক্ত পড়ে কিভাবে তোর? মেসওয়াক দিয়ে দাঁত মাজ, দেখবি দাঁত একদম চকচক করবে। তোদের মতো যখন বয়স ছিল তখন আমাদের দাঁত ছিল লোহার মতো শক্ত। সকালে শুধু পরোটা খাচ্ছস, আর আমাদের সময়ে আমরা পান্তা ভাত খেতাম সকালে। এক প্লেট ভাতই শেষ করতে পারতেছস না। আর তোর মতো বয়সে 2-3 প্লেট ভাত এক বসাতেই খেয়ে ফেলতাম আমরা। আহা, 5 তলা উঠেই হাঁপিয়ে গেছস। আর আমাদের সময় আমরা 10-12 তলা গাছের উপরে এমনিই উঠে যেতাম। সাঁতারটাও শিখলি না। তোদের মতো বয়সে নদীর এই পার থেকে ওই পার অনায়াসেই আমরা পার করে ফেলতাম। আম খাস না, জাম খাস না, ফল ফ্রুট না খেলে শরীরে এনার্জি কিভাবে আসবে? তোর মতো বয়সে গাছ থেকে পেরেও আমরা ফল ফ্রুট খেয়ে ফেলতাম। বেশি বেশি পানি খাবি, কতক্ষণ পর পরই পানি খাবি। না খাওয়ার কারণে তোর শরীর দিন দিন শুকাই যাচ্ছে। আর তোর মতো বয়সে থাকতে 4-5 কলসি পানি দিনের মধ্যে সাবার করে ফেলতাম আমরা। এই যে নবাবজাদা এখান থেকে এখানেই হেঁটে যেতে পারে না। তোর মতো থাকতে স্কুল থেকে আসা, স্কুল থেকে যাওয়া, দোনোটাই আমরা হেঁটে হেঁটে যাই। এই যে আজকে আবার টাকা যাচ্ছে, গতকালকেই তো 500 টাকা দিলাম, আজকে আবার টাকা। তোর মতো থাকতে আমরা 20 টাকা দিয়ে সারাদিন কাটিয়ে ফেলতাম। এই নে, তোর বয়সে থাকতে 8টায় পড়ালেখা খাওয়া দাওয়া শেষ করেই আমরা 9টা বাজে ঘুমাই যাইতাম। আর তোরা 1টা 2টা বাজেও ঘুমানোর কোনো খবর নেই। আরে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, আমি এমনি দিকে যাবো। আমার একটা নাপা দাও, আমার একটা নাপা দাও। নাপা দিলেই আমি দেখবে 1 ডোজে আমি ঠিক হয়ে যাব। আমার ডাক্তারের কাছে যাওয়া লাগবে না।